الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, শুরুতেই কৃতজ্ঞতা আদায় করি সে রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত রমাদানুল মুবারক মাসকে আমাদের একদম দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এবং আমরা ঠিক রমাদানুল মুবারক মাসের হয়তো আগের দিন অথবা 2 দিন আগের দিন এখন উপনীত হয়েছি। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নিয়ে এসেছেন এবং রমাদান মাস ছুঁই ছুঁই অবস্থায় আমরা এখন, যে মাসটি এমন একটি মহিমান্বিত মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, গোটা মানব জাতির পথের দিশারি
গোটা মানব জাতির একমাত্র পথ নির্দেশিকা কুরআনুল কারীম যেই মাসে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন এক মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আর এই কোরআনে কি আছে? হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। হিদায়েত স্বরূপ হচ্ছে এই কোরআন। তো আল্লাহ তাআলা এই মাসে কোরআন দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত রজনী রেখেছেন, যেই রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম, 1000 মাসের ইবাদতের সমান। এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন 1000 মাসের ইবাদতের চাইতেও আরো বেশি। 1000 মাস আমরা কয়জন বেঁচে থাকি? এই 83 বছর 4 মাস 84 বছর প্রায় সময় আমরা কয়জন বা বেঁচে থাকি? এই এত দিন ইবাদতের সমান ফজিলাত, বেশি ফজিলাত আল্লাহ তাআলা এই একদিনে দিয়ে দিবেন আমাদের। এইটাও হচ্ছে এই রমাদানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমাদানুল মুবারক মাস এমন এক মাস যে সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা রমাদানু, রমাদান মাস যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের দরজাগুলো বনি আদমের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পক্ষান্তরে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এটা আমাদের জন্য বড় নিয়ামতের ব্যাপার। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলছেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় শয়তানকে, যাতে সে মানুষকে আগের মতো আর প্রতারণার শিকার করতে না পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়ে, জান্নাতের দরজা খুলে দিয়ে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে, ফেরেশতাকে শিকল দিয়ে বেঁধে দিয়ে আমাদেরকে তার দিকে অগ্রগামী হওয়ার বিশাল সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে রমাদানুল মুবারক মাসকে সামনে রেখে শুকরিয়া আদায় করা উচিত না? অন্তর থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মহামানব আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন শুধুমাত্র আমাদের মুক্তির জন্য। যেই মহামানব এই পৃথিবীতে আগমনকালে গোটা মানব জাতির অধঃপতনের পরিস্ফুটিত চিত্র নিজের চোখে দেখে সাক্ষ্য বহন করেছেন, যে মহামানবের সামনে জাহিলিয়াতের উচ্ছৃঙ্খল সমাজ ব্যবস্থা মাথাছাড়া দিয়ে উঠেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে জাহিলিয়াতের এই সব কুসংস্কার, জাহিলিয়াতের এই অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন আলোতে পরিণত করেছেন। সেই মহামানবের প্রতি কিয়ামত পর্যন্ত রহমত অবতীর্ণ হোক, বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যেহেতু রমাদানুল মুবারক মাস ঠিক আমাদের সামনে, আমরা রমাদানুল মুবারক মাসকে সামনে নিয়ে অপেক্ষা করছি। আল্লাহর দরবারে আমাদের সারা জীবনের পাপগুলো ক্ষমা করিয়ে নেয়ার একটা মহান সুযোগ আমরা সামনে পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ঠিক এই মুহূর্তে রমাদানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি নেওয়ার কিছু ব্যাপার আমাদের জানা দরকার। অর্থাৎ রমাদানুল মুবারক মাসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই রমাদান মাসকে সামনে রেখে এই বিষয়টি ছাড়া অন্য বিষয়ে যাওয়া আসলে আমার জন্য যৌক্তিক হবে না। তাই আমি ইনশাআল্লাহ ভাঙাচোরা যতটুকু পারি এই রমাদানুল মুবারক মাসকে সামনে রেখে আপনারা আমার সকলের জন্য যেন এই রমাদানুল মুবারক মাসটা একটা আশীর্বাদ, আল্লাহর পক্ষ থেকে একটা বড় প্রাপ্তি হতে পারে, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি, এই চেষ্টাটুকু যেন আমরা করতে পারি, তারই প্রস্তুতি স্বরূপ কিছু বিষয় আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আগে আমরা জানবো
যে রমজানুল মুবারক মাস, একটু আগেই বলেছি, গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার একটা মাস। সহিহ ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা একটি হাদিস বর্ণিত আছে, সহিহ তারগিব ওয়া তারহিব 997 নম্বরে নাসিরউদ্দিন আলবানী সহিহ সূত্রে হাদিসটিকে নিয়ে এসেছেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চড়লেন, ঠিক এভাবে আমরা যেভাবে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিই। মিম্বারে আরোহণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা হিনা সাইতাল মিম্বারা কুলতা আমিন আমিন আমিন। আপনি যখন মিম্বারে আরোহণ করেছেন, মিম্বারে দাঁড়িয়ে আপনি 3 বার বললেন আমিন, আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহ কবুল করো, আমিন, দয়াময় কবুল করো। আপনি 3 বারই কথা বললেন, এটার কারণ কি? কোন দোয়া, কোন আরজি, কিসের প্রেক্ষিতে আপনি আমিন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না জিবরিল আতানি, শোনো আমার সাহাবারা, জিবরিল আমিন ফেরেশতা আমার সামনে এসেছেন, তিনি আমার কাছে এসেছেন, এসে বললেন, মান আদরাকা শাহরা রমাদান, ওহে মানব জাতির মধ্যে শুনে রাখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, মানব জাতির মধ্যে যেই ব্যক্তি এই রমাদানুল মুবারক মাসকে নিজের কাছে পেয়ে যাবে, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু সে তার গুনাহ পাপ ক্ষমা করিয়ে নিতে পারল না, ফামাতা, এই অবস্থায় সে মারা গেল, ফাদাখালান নার, আর সে জাহান্নামে চলে গেল, ফাবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বঞ্চিত করুন, বিতাড়িত করুন, সে ধ্বংস হোক। ফাকুল আমিন, আমি যেই দোয়া করলাম ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি জাহান্নামী হোক, আপনি বলুন আমিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম আমিন। ফেরেশতাদের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দোয়া করছেন, রমাদানুল মুবারক মাস সামনে পেয়ে যে একটু চেষ্টা করে নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস। সেই দোয়ার প্রেক্ষিতে গোটা মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এই দোয়া কবুল হবে না, হবে, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই। অতএব বোঝা গেল, রমাদান মাসকে সামনে পাওয়ার পরে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে না পারে, আল্লাহর দরবারে যদি কায় অনুবাক্যে সারা জীবনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না পারে, আল্লাহর কাছে যদি অন্তরের অন্তঃস্থল থেকে নিজেকে বিলিয়ে দিয়ে যদি দোয়া করতে না পারে, ইবাদত করতে না পারে, তার থেকে দুর্ভাগা, হতভাগা এই পৃথিবীতে আরো আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুর্ভাগাদের তালিকায় নাম না লিখান, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমাদানুল মুবারক মাসে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন, আমিন। আমি হাদিসটি পূর্ণ করতে যাচ্ছি। হাদিসের আরো 2টি অংশ আছে। আল্লাহ নবী 3 বার আমিন বলেছেন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন বললেন, ওয়ামান আদারাকা আবাওয়াইহি আও আহাদাহুমা, আর যে ব্যক্তি তার পিতামাতার দুজনকে অথবা বাবাকে অথবা মাকে তার কাছে পেল, ফালাম ইয়াবুররাহুমা, কিন্তু নিজের কাছে এই বড় নিয়ামত পাওয়ার পরেও পিতামাতার সাথে ভালো আচরণ করলো না, ভালো ব্যবহার করতে পারলো না, ফামাতা, আর এই অবস্থায় সে মারা গেল, ফাদাখালান নার, আর জাহান্নামে হলো, ফাবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকেও দূর করে দিন, রহমত থেকে বঞ্চিত করুন, জান্নাত থেকে বঞ্চিত করুন। এই ব্যক্তির জন্য বদদোয়া করে জিবরিল আমিন দোয়া করলেন। আল্লাহর নবীকে বললেন, কুল আমিন, নবী আপনি বলুন আমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে রমাদান মাসকে সামনে রেখে প্রত্যেকটি ভালো কাজ, প্রত্যেকটি
পুণ্যের কাজ, সৎ কাজ আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে বাবা মার সাথে সদ্ব্যবহার করা। আজকে আমাদের সমাজে এমন অনেক হয়েছে এবং আছে এবং হচ্ছে যে সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, সন্তান নিজের মতো করে বাঁচতে শিখেছে, সমাজে দাঁড়িয়ে গেছে, এখন বাবা মার আর খোঁজ রাখে না। রমজান মাসকে সামনে রেখে এই হাদিসটি আজকে আমাদের সামনে এটা স্মরণ করিয়ে দিচ্ছে যে আর পিছিয়ে ফিরে তাকানোর সুযোগ নেই, সামনে এগিয়ে যেতে হবে, আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে, বাবা মার খিদমত অবশ্যই করতে হবে। রমাদান মাস সন্তান খুব আয়েসে আরামায়েসে জিন্দগি জীবন যাপন করছে, খুব ভালো খাচ্ছে, ভালো ভালো ইফতার করছে, খুব ভালো ভালো নিজের পোশাক, ঈদের প্রস্তুতি নিচ্ছে, বাবা মার খোঁজ খবর নেই। এরকম অনেক আছে, বাবা মার শরীর ভালো না, ঠিক মতো সিয়াম পালন করতে পারছে না, অর্থের অভাবে চিকিৎসা জুটছে না, এমন বাবা মাও আছে। তো আমাদের উচিত এই সুযোগে বাবা মার কাছে আমাদের বাবা মার সাথে আমরা যত বিচার করেছি এই পর্যন্ত সবগুলো থেকে তওবা করে এখন নতুন করে বাবা মার খিদমতে উঠে পড়ে লাগার সুযোগ চলে এসেছে। রমাদান মাসে বনি আদমের মুসলিমদের প্রত্যেকটি আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, কথা আমরা জানি না? জানি। প্রত্যেকটি আমল এটা একটা বোনাস। আমরা তো অনেকে যারা চাকরিজীবী, ঈদ বোনাসের একটা অপেক্ষা থাকে আমাদের। অনেকে বেতনের 50% বা 100% ঈদ বোনাস পান। যদি আপনার বেতন হয় 50,000 টাকা, তাহলে ঈদ বোনাস হবে কত? যদি 50% হয় তাহলে 25,000, আর 100% হইলে 50,000। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটা সুযোগ দিয়ে রেখেছেন, এই বোনাস পুরো রমাদান ধরে আপনি পেতে থাকবেন। ইনভেস্ট করবেন আর পাবেন, একবার পাবেন না, যতবার ইনভেস্ট করবেন, যতবার আমল করবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হবে। এটা 50% নয়, 100%ও নয়। আপনি 10 দিয়ে গুণ দিন, ধরুন 50,000কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 5 লাখ। তো 10 দিয়ে তো সর্বনিম্ন 700 দিয়ে গুণ দিলে কত হবে? এই হারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি আমলের নেকি বাড়িয়ে দিবেন, প্রতিটি আমলের সওয়াব বাড়িয়ে দিবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত। তাহলে এটা কি সুযোগ নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের জান্নাতের জায়গাটা ঠিক করে নেয়ার? এটা একটা বড় সুযোগ। আসুন আমরা এটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয় আরেকটি কথাই হাদিসে এসেছে, সেটা হলো জিবরিল আমিন বলছেন, মান যুকিরতা ইনদাহু, যেই ব্যক্তির সামনে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হলো, ফালাম ইসাল্লি আলাইকা, কিন্তু সে আপনার নাম শোনার পরেও, আপনার আলোচনা শোনার পরেও আপনার উপরে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলল না, আপনার উপর দুরূদ পাঠ করলো না, এইভাবে মারা গেল আর জাহান্নামে গেল, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিদূরিত করুন, বঞ্চিত করুন। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা আমার, আসলে এই হাদিস থেকে আমি প্রথম অংশটির উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এটাই আজকে আমাদের খুব বেশি উপলব্ধি করতে হবে, রিয়ালাইজ করতে হবে যে রমাদান মাসকে সামনে পেয়ে, রমাদান মাসকে হাতের কাছে পেয়ে যে ব্যক্তি কাজে লাগাতে পারল না, যে ব্যক্তি রমাদানে আল্লাহর কাছে নিজের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারল না, তার থেকে বড় দুর্ভাগা আর নেই। ওর ধ্বংসের দোয়া করেছেন জিবরিল, ওর ধ্বংসের দোয়ায় আমিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে। সিয়ামকে ফরজ করা হয়েছে, অনিবার্য কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটা তোমাদের জন্য কম্পালসরি করতেই হবে। এখানে ছোটখাটো অজুহাত দিয়ে রমাদানের সিয়াম ত্যাগ করার কোনো সুযোগ নেই। এখন হয়তো অনেকেই মনে করবেন
যে এটা একটা কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিবেন। সেই ফজরের আগ থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে না পানি পান করে গরমের দিন কিভাবে থাকবো, এটা একটা কষ্ট, চাপ, এটা একটা অনেক বড় কষ্ট। অনেক সময় আমরা দেখে থাকি কর্মক্ষেত্রেও ঊর্ধ্বতন অফিসার যদি তার কর্মচারীকে কোনো বড় কাজ দেয়, কঠিন কাজ দেয়, একটু কঠিন মনে হয়, আর কর্মচারী যদি জানে যে এটা তাকেই দিয়েছে, হ্যাঁ, এর আগে কাউকে দেয় নাই, তার জায়গায় এর আগে কাউকে দেয় নাই, তাহলে সে কি মনে করবে যে অফিসার আমার উপর ক্ষিপ্ত, এ আমার ভালো চায় না, এ আমাকে কষ্ট দিতে চায়, এ আমার উপরে দুশ্মনী করছে, শত্রুতা করছে, আমাকে শাস্তি দিতে চায়, এই জন্য এই দায়িত্ব ইতিপূর্বে কাউকে দেয় নাই, এখন আমার উপরে নতুন করে নিয়ে এসে চাপিয়ে দিয়েছে, এত কষ্টের কাজ, ও আমার উপর জুলুম করেছে, এটা বলবে। কিন্তু যদি এমন হয় যে ওই পদে ওই কাজটা ইতিপূর্বে সবাই করেছে, সেই জায়গায় সে এসেছে, তাহলে সহজে কিন্তু সে মেনে নিবে না, এটা ইতিপূর্বে সবাই করেছে, আমারও করতেই হবে এই পদে থাকতে হলে। বিষয়টা এমন কি নয়? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ, একটু উপবাস থাকা, একটু মিথ্যা কথা, মিথ্যা কাজ করা যাবে না, না খেয়ে থাকতে হবে, অনেক কাজ ত্যাগ করতে হবে, আল্লাহর জন্য উপবাস থাকতে হবে। এই কাজটা কঠিন মনে হতে পারে, তাই আল্লাহ বলেই দিয়েছেন যে এটা শুধু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও দেওয়া হয়েছিল, তোমাদের আগে যত উম্মত এসেছে তাদের উপরেও সিয়াম ছিল, শুধু তোমাদের উপর নয়। অতএব এটা আল্লাহ তাআলা জোর করে চাপিয়েছেন মনে করার কিচ্ছু নেই। শুধু তাই নয়, এটা যেন মানতে আরো সহজ হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর উপকারিতা কি, সিয়াম পালন করলে কি হবে, এটাও বলে দিয়েছেন। তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম পালন করলে পরে তোমাদেরই লাভ, আমার আর কি, তোমাদেরই লাভ। তোমাদের কি লাভ হবে? তোমরা সম্ভবত সত্যিকারের মুত্তাকি, তাকওয়াবান হতে পারবে, যে তাকওয়া ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না, যে তাকওয়া ছাড়া তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, সেই তাকওয়া তোমরা এই সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারবে। ঠিক ওইভাবে ওই কর্মচারীকে যদি তার ঊর্ধ্বতন অফিসার বলতো যে হ্যাঁ, তুমি ইতিপূর্বে সবাই কাজ করছে, তুমিও করো, তবে তোমাকে এই কাজ আমি করতে দিলাম এই জন্য যে এটা যদি করো তোমার প্রমোশন হবে। তো এত উপকারিতা, এত ফজিলত, এত প্রাপ্তি জানার পরেও আমরা কেন সিয়াম পালন করব না? অবশ্যই আমাদের সিয়াম পালন করা উচিত। আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে নির্লজ্জের মতো, আমি এদেরকে নির্লজ্জই বলবো, এতে কেউ দুঃখ পেলেও আমার কিছু করার নেই, নির্লজ্জের মতো দিবালুকে মানুষের চোখের সামনে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, রমাদান মাস, দোকানে হোটেলে দুপুর নাই, বিকাল নাই, সকাল নাই, নাস্তা করে বেড়াচ্ছে। মুসলিম, সে অমুসলিম হতো আমার কোনো আফসোস নেই, অমুসলিম সিয়াম পালন না করলে তার প্রতি আমার আক্ষেপ থাকবে কেন? যে মুসলমান তার উপরেই আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে ইমানদার নয়, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা তোমাদের উপর সিয়াম ফরজ, মুশরিক কাফির তাদের উপর সিয়াম ফরজ নয়, তাদের ব্যাপার আলাদা। কিন্তু মুসলমান হওয়ার পরে নাম তার মুসলিম, সে ইমানদার দাবিদার, তাহলে সে কেন সিয়াম পালন করবে না? সাথে সাথে সে যেখানে সেখানে খাবার দাবার আহার গ্রহণ করছে, সমাজের পরিবেশ নষ্ট করছে। আমাদের সমাজের সচেতন মানুষদের উচিত যে কমপক্ষে দিনের বেলায়, রমাদান মাসে দিনের বেলায় মানুষকে এই সুযোগটুকু না দেয়া। যতটুকু আপনার সামর্থ্য আছে চেষ্টা করুন, আপনার হোটেল আছে, আপনি দিনের বেলায় ব্যবসা বন্ধ রাখুন, সকালবেলায় ব্যবসা বন্ধ রাখুন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজে এটা নিত্যদিনের একটা চিত্র, সবসময় আমরা দেখতে পাই মানুষজন এটা করে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে সামনে পর্দা দিয়ে আটকে দেওয়া হয়েছে, ভিতরে তারা এই কাজ করছে। হোটেলওয়ালারাও কিন্তু এখানে গুনার পাপের ভাগীদার হচ্ছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মুসলমানেরা একে অপরকে ভালো কাজে, পুণ্যের কাজে, নেকির কাজে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে, গুনাহের কাজে একজন আরেকজনকে তোমরা সহায়তা করো না।
পাপ কাজে সহায়তা করলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। পাপ কাজে সহায়তা করলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সমাজে একটা ভালো কাজ চালু করে দিল, ওই ভালো কাজ করার কারণে তো তার নেকি হবেই হবে। ওই পথ ধরে যত লোক ভালো কাজ করবে, তার পথ ধরে সকলের ভালো কাজের সমান নেকি তারও হবে। সুবহানাল্লাহ। লা ইউনকাসু মিন উজুরিহিম শাই। পরবর্তীতে যারা ভালো কাজ করছে তাদের নেকি থেকে কেটে কেটে তাকে দেওয়া হবে এমনটা নয়, ওদেরকেও দেওয়া হবে, ঠিক সমপরিমাণ নেকি কেউ দেওয়া হবে আল্লাহর ভান্ডার থেকে। তার বিপরীতে ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ, যে ব্যক্তি মুসলিম সমাজে ইসলামের ভিতরে কোন খারাপ পথ চালু করবে, পাপ কাজের পথ চালু করবে যে ব্যক্তি, ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা, ওই ব্যক্তির ওই খারাপ কাজ করার পাপ তো হবেই হবে। পরবর্তীতে তার দেখানো পথ ধরে, তার দেয়া সুযোগে, তার সহায়তায় যত লোক ওই খারাপ কাজটা করবে, সবার নেকির ভাগ তার ঘাড়েও চাপবে, তাদের সমান নেকি তার ঘাড়েও চাপবে। ওদের পাপের সমান পাপ তার ঘাড়েও চাপবে। ওদের পাপ কমিয়ে তাকে দেওয়া হবে এমনটা নয়, ওদেরও পাপ হবে, সমান পাপ এদেরও হবে। অতএব সমাজে খারাপ কাজের সুযোগ সৃষ্টি করবেন না কখনো। আপনি একটা সিনেমা হল বানিয়ে দিলেন, এই সিনেমা হল বানানোর পাপ আপনার তো হবেই হবে। যত হাজার হাজার মানুষ, শত শত মানুষ এখানে নোংরামি দেখে নোংরামি শিখবে, পাপ করবে, এখানে এটা দেখে পাপ করবে, আপনার ওই সমপরিমাণ পাপ আপনার ঘাড়ে চাপানো হবে। জাহান্নামে যাওয়ার জন্য মনে হয় আপনি ঘরে বসে যে পরিমাণ পাপ অর্জন করবেন ওটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একইভাবে রমাদান মাসে মানুষকে খারাপ কাজের সুযোগ করে দিবেন না, খারাপ কাজের দরজাগুলো বন্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম এই রমাদান মাস তাকওয়ার মাস, তাহলে তাকওয়া অর্জন করতে হবে। এখন তাকওয়াটা কি আমরা অনেকেই জানি না। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে আমরা অনেকেই মনে করি আল্লাহ ভীতি। এটা সত্য যে তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়ার আরেকটি অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়ার পরিচয় হলো ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। ওয়ালিজতিনাবু আন নাওয়াহিহিমা, এবং আল্লাহ এবং তার রাসূলের নিষেধ করা সকল কাজ থেকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর সকল আদেশ নিষেধ মানতে হবে, রাসূলের সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে, এবং একই সাথে কোরআন এবং সুন্নাহ থেকে এটা জেনে নিতে হবে যে কোনটা আল্লাহর আদেশ, কোনটা নবীর আদেশ, কোনটা আল্লাহর নিষেধ, কোনটা নবীর নিষেধ, এটা জেনে নিতে হবে। তবেই না আমি তাকওয়া অর্জন করতে পারবো। প্রিয় বন্ধুরা আমার, এই সিয়াম তাকওয়ার উপরে কিভাবে আমাদেরকে ট্রেনিং দিবে? আমি বলি এই সিয়াম হলো কোরআন সুন্নাহর আলোকে আমরা বলতে পারি এই যে রমাদান মাস, রমাদান মাসের সিয়াম হলো এই মুসলমানদের জন্য একটা তাকওয়া অর্জনের একটা ট্রেনার, প্রশিক্ষক। রমাদান মাসের সিয়াম আমাদেরকে ট্রেনিং দিবে কিভাবে তাকওয়া অর্জন করতে হয়। কিভাবে? যেহেতু সিয়াম পালনকালীন সময়ে সুবহে সাদিকের আগ থেকে শুরু করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি গোটা দিন পানাহার, পানীয় পান করা, খাবার দাবার গ্রহণ করা, এই সারা দিন আমার স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, মনের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত থাকা, একইভাবে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, মিথ্যা কাজ থেকে বিরত থাকা, একইভাবে এই গোটা দিনে আমি যা যা ইবাদত আমল করব, যেহেতু আল্লাহ তাআলা ওদিকে এই দিনের ইবাদতে বোনাস পয়েন্ট দিয়েছেন আমাদেরকে, তাহলে ইবাদতও বেশি করব, তাহলে এই সব দিকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে। তো এই কাজগুলা করার মাধ্যমে একটা ট্রেনিং হয়ে যাচ্ছে না? তো রমাদানের পরে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, সেই জন্য রমাদানে আমাদেরকে এই সিয়াম ট্রেনিং দিচ্ছে। এই জন্য আমরা এই রমাদানুল মুবারক মাসকে একটা ট্রেনার বলতে পারি। একদিকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান
ফি আন ইয়াদা তাআমাহু ওয়ালা শারাবাহ, যেই ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম বলা করা ছাড়বে না, ওই ব্যক্তির না খেয়ে থাকা, পানি না খেয়ে থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার সিয়ামে কোনো কাজে আসবে না। এই সতর্কবাণী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ট্রেনিং দিচ্ছেন যে রমাদানে সিয়াম পালন করে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকানো যাবে না, প্রতারণা করা যাবে না। রমাদানে সিয়াম পালন অবস্থায় ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন যে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার। তুমি গালিও দিবে না, ঝগড়াও করবে না, বলবে আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী ব্যক্তি। তাহলে এটা তার জন্য ট্রেনিং না? এই যে আল্লাহ রাসূল রমাদানে তাকে ট্রেনিং দিচ্ছেন, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কাজ করা যাবে না, বানাহার থেকে বিরত থাকতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। কেউ ঝগড়া করতে আসলেও কি করতে হবে? চুপ থাকতে হবে। এটা একটা ট্রেনিং, যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়, রক্তারক্তি যাতে না হয়। এটা একটা ট্রেনিং। আর এটা শুধু রমাদানেই না, এমন নয় যে রমাদানের পরে সারা বছর তোমরা গালিগালাজ করবে আর মারামারি করবে, এটা নয়। বরং রমাদানে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন, তাকওয়ার ট্রেনিং। আল্লাহকে ভয় করা শিখো, রমাদানের পরেও আল্লাহকে ভয় করবে আর ঝগড়াঝাটি করবে না, কেউ গালি দিলে মারামারি করলেও এগিয়ে যাবে না। তো এটা হচ্ছে একটা ট্রেনিং। এই জন্যই আমি বলেছি সিয়াম, রমাদান আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং আপনাকে মন থেকে গ্রহণ করতে হবে। যেভাবে একজন সেনাপ্রধান তার সেনাবাহিনীকে ট্রেনিং দেয়, চুচেরাত দেখে একদম চুলকে চুল, পাই টু পাই প্রত্যেকটি সেনা কিন্তু মন থেকে তার ঊর্ধ্বতন অফিসারের ট্রেনিংকে গ্রহণ করে না? একইভাবে সিয়াম, রমাদান আমাদেরকে যে ট্রেনিং দিচ্ছে, এটা আমাদেরকে জেনে শুনে মেনে নিতে হবে যে আমাদেরকে যা যা করতে বলছে আমরা তাই করব। তাহলেই কিন্তু আমরা ভালো মুত্তাকি হতে পারবো এবং জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, আসলে আমি অল্প আলোচনার সময় শেষ করে ফেলেছি প্রায়। এই রমাদানুল মুবারক মাসকে সামনে রেখে আর দু একটি কথা আমরা বলবো। রমাদান মুবারক মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, আমরা অনেক কিছু জেনেছি এর আগে। আরো বলতে চাই, রমাদান মাসে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার কিছু বিষয় আমরা জেনেছি। যে মাসে গুনাহ ক্ষমা করাতে না পারলে আমার থেকে দুর্ভাগা আর কেউ হবে না। অতএব আসুন কিভাবে গুনাহ ক্ষমা করাবে। এক নম্বর, আল্লাহর রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। স্পষ্ট বলেও দিয়েছেন, পদ্ধতিটাও বলে দিয়েছেন কিভাবে গুনাহ ক্ষমা করাবে। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি ঈমান, সত্যিকারের ঈমান এবং আকীদার সাথে এবং নেকির আশায় আল্লাহর জন্য রমাদানের রোজাগুলো রাখবে, সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই একটা পদ্ধতি আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। একই বাক্যে আল্লাহ রাসূল বলছেন, রমাদান মাসে যেই ব্যক্তি রাতের সালাত, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে ঈমানের সাথে, নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় লাইলাতুল কদরের পুরো রজনীটা, এই রাতে যে ব্যক্তি আল্লাহর জন্য কিয়ামুল লাইল করবে, রাতের সালাত আদায় করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনটা শব্দ আমি প্রয়োগ করলাম আল্লাহর নবীর হাদিস থেকে এই মাসে গুনাহ ক্ষমা করিয়ে নেয়ার। এক নম্বর, সিয়াম পালন করতে হবে। সিয়াম যেভাবে পালন করা উচিত সেভাবেই পালন করতে হবে। আমার গ্যাসের ব্যথা, আমার বুক জ্বলে, এগুলা বলে বসে থাকার কোনো সুযোগ নেই। আগে থেকে আপনি চিকিৎসা নিন, ডাক্তার দেখান,
ওষুধ খান, কিন্তু রমাদান মাসে যেন কোনো অজুহাত দিতে না হয়, সিয়াম পালন করতে যেন হয়। তবে গুরুতর অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন পরে কাজা করার, কিন্তু চেষ্টা করবেন রমাদান মাসকে যেন রমাদানই পূর্ণ করতে পারেন। 2 নম্বর, রাতের সালাত, তারাবির সালাত আদায় করবেন। এই সালাত কিভাবে আদায় করবেন? আপনাদের মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারেন। মসজিদে আদায় করা যায়, বাড়িতেও আদায় করতে পারেন। কখনো যদি জামাত মিস হয়ে যায়, বাড়িতেও আদায় করতে পারেন, শুরু রাতেও আদায় করতে পারেন, শেষ রাতেও আপনি আদায় করতে পারেন। কিয়ামুল লাইল করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা পিছনে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর, লাইলাতুল কদর। এই সম্পর্কে রমাদানে আপনারা আরো আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি শুধু ইঙ্গিত দিয়ে যাই, রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, আল্লাহ তাআলা সেই রাতটি দিবেন। আরো স্পেসিফিক বলতে গেলে রমাদান মাসের শেষ দশকের বেজোর রজনীগুলো আপনারা গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাদের গুনাহ খাতা ক্ষমা করবেন। সেই রাতের দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, আল্লাহ আমাকে ক্ষমা করো। দেখলেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক। এই দোয়া লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর নবী করতে বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। তো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। তাহলে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার অনেক পথ আমরা পেয়ে গেছি না ইনশাআল্লাহ? তাহলে আমরা কি ইনশাআল্লাহ রমাদান মাসে আল্লাহর কাছে নিজেদের গুনাহ খাতার জন্য অনুতপ্ত হব না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন এই মাসকে আমাদের জন্য জান্নাত লাভের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। যে বন্ধুরা, এই মাসকে সামনে রেখে আরো কিছু কথা বলি। রমাদান মাস শুরু হওয়ার 1-2 দিন আগে রমাদানের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আমাদের এই মাসে। এটা শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য কোন মাসে এই শাবান মাসের চাইতে বেশি রোজা রাখতেন না। শাবান মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এটাই হচ্ছে রমাদানের প্রস্তুতি। তবে রমাদান শুরু হওয়ার 1 দিন বা 2 দিন আগ থেকে আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন না। যেমন আজকের দিনটা সিয়াম পালন করা উচিত হবে না, এবং কালকে যদি রোজা না হয় তারপরও সিয়াম পালন করা উচিত হবে না। এই বিষয়গুলো জানা দরকার, তাই বলে রাখছি। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল বলছেন, লা তাকদ্দামু রমাদান বিসামি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, রমাদানের আগে 1 বা 2 দিন তোমরা রোজা রেখো না। ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমহু, তো ওই ব্যক্তি ছাড়া যার নিয়মিত রোজা ছিল ওই দিনটাতে। যেমন কেউ সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, এটা একটা নিয়মিত দিন। ওই সোমবার বৃহস্পতিবার করতে করতে রমাদানের আগের দিন পড়ে গেল সোমবার, তো সে রেখে ফেলবে, কারণ তার নিয়মিত সিয়ামই সোমবারে, ওইটাতে কোনো সমস্যা নেই। একইভাবে হয়তো সে আইয়ামে বিদ প্রতি আরবি মাসের 13, 14, 15 সিয়াম পালন করত, তো 13, 14, 15 কোন একদিন পড়ে গেল বৃহস্পতিবার রমাদানের আগের দিন, সে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। একইভাবে হয়তো কোনো কারণে সেভাবে রোজা রাখতো, সিয়াম পালন করত শরঈ কারণে, তাহলে ওই দিনটা সিয়াম পালন করতে পারে, নচেত সে পালন করবে না। আরো একটি ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে সন্দেহের দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমাশ শাক ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম পালন করবে সে আবুল কাসিম অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করলো। তাহলে সন্দেহের দিন কোনটা? যে আজকে সিয়াম হতেও পারতো, চাঁদ দেখা যায় না, যেমন কালকের দিন। আজকে যদি চাঁদ না ওঠে তাহলে অনেকে মনে করবে হ্যাঁ যদি উঠে গিয়ে থাকে, সন্দেহের দিন ওই আগামীকালকে রোজা রাখাটা এটা নাফরমানির কাজ, গুনাহের কাজ, সিয়াম পালন করা যাবে না। এভাবে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলা। আর অনেক বিষয় ছিল, আমি খুব অল্প সময়ে সামারি টেনে দিচ্ছি। রমাদানুল মোবারক মাসকে সামনে রেখে আরেকটু বলে রাখি, অন্যান্য নফল সিয়ামের ক্ষেত্রে আমাদের কিন্তু সিয়ামের নিয়ত করা লাগে না। রাত্রে ঘুমালাম, সকাল হলো, ফজরের সালাত পড়লাম, সকাল হলো, কিছু খাবার পেলাম না, যাক আমি আজকে রোজা রেখে ফেলি, রোজা হয়ে যাবে। হাদিস সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহর নবী আমার কাছে আসলেন, আমার ঘরে আসলেন, এসে বললেন, হাল ইনদাকুম শাই, আয়েশা তোমাদের কাছে কোনো খাবার আছে?
আয়েশা বললেন, আমরা বললাম লা, কোনো খাবার নেই আল্লাহর নবী। ক্বালা, তখন আল্লাহর রাসূল বললেন, ফা ইন্নী ইযান সাইম, যেহেতু খাবার নেই, আচ্ছা তাহলে আমি রোজা রাখলাম, সিয়াম পালন করলাম। তাহলে নিয়ত ছাড়াই ওখান থেকে সিয়াম হয়ে যাবে। কিন্তু রমাদান মাসে যদি আপনি সাহারির সময় উঠেন, আপনাকে নিয়ত করতে হবে রমাদানের সিয়াম পালন করার মনে মনে। তবে নাওয়াইতু আন আসুমা গাদান, এই ধরনের কোনো নিয়ত কিন্তু নেই, এগুলা বানোয়াট। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরের সংকল্প। আল আজমু আলা ফি'লিল ইবাদাহ তাকাররুবান ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে নিয়তের পরিচয়। নিয়ত হলো কি? কোন ইবাদতের জন্য মন থেকে দৃঢ় সংকল্প করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আগামীকাল আমি সিয়াম পালন করবো, এটা মনে মনে চিন্তা করা, এটার নামে নিয়ত। আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে, আল্লাহর নৈকট্য লাভের লক্ষ্যে এই নিয়তটা করতে হবে। তো এইভাবে নিয়ত করে প্রতিদিন আমরা সেহরি খাবো, আসলে সেহরি খাওয়ার সময় এটা নিয়ত হয়ে যাবে আমাদের যে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ রমাদানের সিয়াম পালন করব। তো এইভাবে নিয়ত করে সিয়াম পালন করতে হবে ইনশাআল্লাহ। আরো অনেক বিষয় আছে। আরেকটি ভুল আছে সমাজে, সেটা হলো সময় মতো ইফতার না করা, সময় মতো সাহারি না করা। সময় মতো সাহারি করা হয়, কিন্তু সাহারির ব্যাপারটা একটু বলি। সাহারি এর উত্তম সময় হলো শেষ সময়, মনে রাখবেন। সাহারির উত্তম সময় কি? শেষ সময়। সাথে এটিও বলি, সেহেরি বলবেন না কেউ। অনেক ক্যালেন্ডারে সেহেরি লেখা থাকে, থাকে না? আসলে আরবি সেহের শব্দের অর্থ হলো জাদু। সেহেরি মানে জাদু। এটা কি জাদুর মাস? না, তো সিহিরি খাওয়া না, সিহিরি তো জাদু, জাদু কেউ খায়? এই জাদু কোত্থেকে আসলো? আসলে আমাদের দেশে কতিপয় মানুষের আরবি ভাষার জ্ঞান স্বল্পতা থেকে আমাদের সমাজে এগুলো চলে আসছে। এখন বড় বড় নামি দামি জায়গায় লেখা থাকে সেহেরি। সিহির শব্দটা অর্থ হলো জাদু না, শব্দটা হবে সাহারি। আজকে থেকে শুদ্ধভাবে প্র্যাকটিস করুন, সাহারি খেতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফি সাহুর, কেননা সাহারির মধ্যে রয়েছে বারাকাহ। সাহারি খেলে সারাদিন শরীরে শক্তি সঞ্চার হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন আপনাকে। তো সাহারি খেতে হবে। সাহারির উত্তম সময় হলো শেষ সময়, একদম আজানের আগ মুহূর্তে, একদম আজানের মুহূর্তে মুহূর্তে খাওয়া, ওই শেষ সময়টাই ভালো। ঘড়ি দেখে দেখে খেতে পারেন, সমস্যা নেই। একটু শেষ দেরিতে খেলেন, শেষ সময়ে খেলে আপনার শক্তিটা আরো বেশি সময় থাকবে। আর ইফতারের উৎকৃষ্ট সময় হলো তাড়াতাড়ি ইফতার করা। আমাদের সমাজে দেখা যায় সূর্যাস্তের 5 মিনিট পর 4 মিনিট পর ইফতার করে, বলে যে নিশ্চিত হয়ে নেই একটু। আমরা এই প্রযুক্তির যুগেও যদি নিশ্চিত হওয়ার চিন্তা করি, অথচ আল্লাহর নবীর যুগে কোনো প্রযুক্তি ছিল না, তারাও তাড়াহুড়ো করে ইফতার করত। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, বুখারী ও মুসলিমের হাদিস। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে অধিষ্ঠিত থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার বান্দার মধ্যে সবচাইতে আমার কাছের বান্দা, প্রিয় বান্দা হলো সেই যে তাড়াতাড়ি ইফতার করে। তাড়াতাড়ি যে ইফতার করে সে আমার সবচেয়ে প্রিয় বান্দা। তাহলে সূর্য ডুবে যাওয়ার 5 মিনিট পর ইফতার করা কোত্থেকে পেলে না? চেষ্টা করবেন আমাদের দেশে সঠিক সময় ইফতারের যেই ক্যালেন্ডার সময়সূচি আসে সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি ইফতার করতে। ইফতারের সময় হওয়া মাত্র, এই প্রযুক্তির যুগে এখন সম্ভব, ঘড়ির সময়টা 100% একুরেট রাখবেন, ক্যালেন্ডার দেখবেন, সাথে সাথে ইফতার করবেন, কোনো সমস্যা নেই। এটা উত্তম কাজ। ইফতার করে যাবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি এবং উপযুক্ত সময়ে। এই হচ্ছে আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয়।